महतरम दोस्तों, बुजुर्ग, आजीज भाइयों, আমরা প্রতিজন একজন মুসাফির। এখন মনে মনে বলবেন যে এই জায়গার ভিতরেই বাড়ি, আবার মুসাফির কিসের? নাকি ভাই, মুসাফির তো তাকে বলে যে ৭৭.৫ কিলোমিটার বাড়ি থেকে দূরে চলে যায়, ইনি হলো মুসাফির। তার উপরে ৪ রাকাত নামাজের 2 রাকাত ফরজ থাকে, বাকি 2 রাকাত আল্লাহর তরফ থেকে আফু হয়ে যায়। এখন তো আমরা তো সব লোকের মুসাফির কেমনে হইলাম? ঠিক না ভাই? হ্যাঁ, তাই না? মুসাফির কি আসলে কথা কন না কে? আমার কথা বুঝতে পারেন নাই? মুসাফির হো গয়া। হ্যাঁ, সব মুসাফির। সব মুসাফির। এই দেখেন, আপনিও কইতেছেন মুসাফির, বাকিগুলো মানে নেব না নাই? হ্যাঁ, হয়তো বহুতেই বুঝতেই পারি নাই আসলে তো মুসাফির কেন। ভাই, আমার বাড়ি যদি গুয়াহাটিতে হয় আর আমি যদি আমেরিকা থেকে আসতেছি, দিল্লিতে অবস্থান করছি, আমি দিল্লিতে মুসাফির না মুকিম? হ্যাঁ, দিল্লিতে আমি একজন মুসাফির। দিল্লির থেকে আসতেছি, বিহার পাটনা পর্যন্ত আইছি রেলে, তখন আমি মুসাফির। মুসাফির না? পাটনার থেকে এসে একদম এইদিকে পশ্চিমবঙ্গের শিলিগুড়ি পর্যন্ত এসে গেছি, তবু মুসাফির না? মুসাফির। আস্তে 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 একদম বঙ্গাইগাঁও স্টেশনে হাজির, তবু মুসাফির। মুসাফির না নাই? যখন বঙ্গাইগাঁও থেকে এই গোয়ালপাড়া রোড দিয়া রেলে আসতেছি, গোয়ালপাড়া স্টেশন পাইছি, তবু মুসাফির। মুসাফির না নাই? যখন গুয়াহাটিতে আসব তখন আমি মুকিম, আমার বাড়িতে আসলাম। নাকি সত্যি না কন? এখন কোন তো আমার আসলে বাড়ি কোন জায়গায়? হ্যাঁ, আমার বাড়িটা কোন জায়গায় কোন না দেখি? কাজে আমার বাড়ি এই জায়গায়। তুমি যে এই জায়গায় বসবাস করতেছো কতদিন ধরে? কেন, আজ 50 বছর ধরে এই জায়গায় থাকি, এটাই তো আমার বাড়ি। এখন যদি বলা হয় যে 50 বছর আগে এই জায়গায় কে ছিল, বলবো যে আমার বাবা ছিল। তোমার বাবার আগে কে ছিল? আমার দাদা ছিল। তোমার দাদার আগে কিছু জনে বলতে পারবো, আর কিছু জনে বলতেই পারবো না। ঠিক না কন? তাহলে তোমার যদি আসল বাড়ি, তাহলে তারা যারা ছিল তারাও তো বলছে আসল বাড়ি। তারা কোথায়? আসলে তো এটা আসল বাড়ি না। আসল বাড়ি কখন? আসল বাড়ি কি? এখন যদি বলা হয় যে তুমি এই জায়গায় 50 বছর ধরে রয়েছ, 50 বছর আগে কইছিল, নিশ্চয় একটা জায়গা আছে, নাই? أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. هل أتى على الإنسان حين من الدهر لم يكن شيئا مذكورا. شيئا مذكورا. আল্লাহ তাবারক ওয়া তাআলা
বলতেছেন হাল আতা আলাল ইনসানি হিন, মানুষের কি এমন একটি জামানা গুজরিয়া যায় নাই নাকি লাম ইয়াকুন শাইআম মাযকুরা, যেই জামানার মাঝে মানুষ কোন বস্তু নামে পরিচিত ছিল না। মহতরম দোস্ত বুজুর্গ, আল্লাহ তাবারক ওয়া তাআলা মানুষের জীবনটা বস্তুর আগ হইতেই তার ইনসান নাম দিয়েছে। সুবহানাল্লাহ। ও ভাইরা আমার, এই দুনিয়ার মাঝে আসার পূর্বে আমি কোথায় ছিলাম? নিশ্চয় আমি কোনো না কোনো জায়গার মাঝে অবস্থানরত ছিলাম, যেই জায়গার মাঝে আমার কোনো আকৃতি ছিল না, যেই জায়গার মাঝে আমার কোনো আকৃতি ছিল না। মহতরম দোস্ত বুজুর্গ, এই দুনিয়াটা মানুষের জন্য ক্ষণস্থায়ী সময়। দিল্লির পথে গুয়াহাটি রেল স্টেশনের মাঝে রেল আসার আগ পর্যন্ত যেইটুকুটা টাইম আমি স্টেশনের মাঝে কাটাই, দুনিয়াটা তদ্রুপ একটা স্টেশনের মতো জায়গা। আমার লম্বা সফর এক জায়গা হইতে আর এক জায়গা প্রত্যাবর্তন চলেছে। আমি শুধু জায়গার পরিবর্তন করতেছি, এক জায়গা হইতে আর এক জায়গা, আর এক জায়গা হইতে আর এক জায়গা। মহতরম দোস্ত বুজুর্গ, আমার যেটা আসল বাড়ি এই দুনিয়ার কোন জায়গায় খুঁজে পাবো না। আমার আসল বাড়ি আমি এই দুনিয়ার কোন জায়গায় খুঁজে পাবো না। এ দুনিয়াটাই তো নিষ্ঠুর দুনিয়া, আমার জন্য সামান্যতম জায়গা রাখে নাই, আমাকে থাকার জন্য এক তিল পরিমাণও জায়গা আমার জন্য দুনিয়ার মাঝে কোথাও নাই। আছে ভাই, কোন আছে? আমার আগে আমার বাবা ছিল, কোথায় চলে গেছে তিনি মনে মনে ভাবতেছি। মাটির নিচে দাফন করে দিয়েছি। 10-15 বছর আগে আমার বাবাকে দাফন করেছি। জায়গাটা খান দিয়া দেখো তোমার বাবা এখন আছে কি? আছে? যদিও থাকে ভাই, একটা মরা দেহ পরে থাকবে, জিন্দা পাওয়া যাবে না। সত্যি নাই? সত্যি না কর? ও ভাইরা আমার, আর যদি ধরে নেই এই দুনিয়াটার মাঝে রয়েছে, মাটির নিচে পড়ে আছে, এর একটা সীমা রয়েছে, কতদিন থাকবে। এটা একটা সফর। মায়ের পেটে যখন আসিয়াছি তারও পরিবর্তন হয়েছে। সত্যি নাই? এক ফোঁটা নাপাক পানি হইতে মায়ের পেটে আমি অবস্থান করেছি, রক্ত চাপায় পরিবর্তন হয়েছি, মাংসের টুকরার মাঝে আসিয়াছি, একটা মানব দেহার রূপে আসিয়াছি। 4 মাস পর আমার মাঝে আসল যিনি তিনি আসিয়াছে। সত্যি নাই? দেখা যায় কি আসল যিনি তার দেখা যায়? দেখা যায়? আজ পর্যন্ত কেউ খুঁজে পাইল না, দেহার মাঝ থেকে কে চলে গেল, তার আকৃতিটা কি, সে কেমন, আজ পর্যন্ত কেউ খুঁজে পায় নাই। পাইছে কি ভাই? পাওয়া গেছে? কোরআনের মাঝে এই ঘটনাটা স্পষ্ট আছে যে ইহুদিরা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করেছেন, তুমি যদি 3টা প্রশ্নের উত্তর দিতে পারো
তাহলে আমরা বলবো তুমি আখিরি নবী। কয়টা প্রশ্ন উত্তর? তিনটে। তার ভিতরে একটা প্রশ্নের উত্তর, একটা প্রশ্ন করছে রূহ কি, আত্মা কি জিনিস, এই প্রশ্ন করছে। আর একটা প্রশ্ন ছিল আসহাবে কাহাফ কে। ঘটনাগুলো তখন ইহুদিরা জানতো, পূর্ব জামানার ঘটনা। ও ভাইরা আমার, রূহ সম্পর্কে যেই জায়গায় আসিয়াছে, যেই জায়গায় রূহ শব্দটা আসিয়াছে, ওই জায়গার মাঝে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমর নামের শব্দটা ব্যবহার করেছে। আমরা নামের শব্দের অর্থটা কি? ও ভাই আল্লাহ তাআলার হুকুম। কোন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার হুকুম। রূহ কি? আল্লাহ তাবারক ওয়া তাআলার হুকুম। আল্লাহ তাবারক ওয়া তাআলার হুকুমের কোনো আকৃতি আছে, তাই না? নাই আকৃতি? কথা কয় না। আল্লাহ তাআলার হুকুমের কোনো আকৃতি নাই, অথচ তিনি আসল। যাকে রহিমউদ্দিন ভাই বলি, করিমউদ্দিন ভাই বলিয়া ডাকি, আত্মাটা রূহটা বাহির হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে বলি রহিমউদ্দিন ভাই আর নাই, করিমউদ্দিন ভাই আর নাই। সত্য নাই? কোথায় গেল তোমার রহিমউদ্দিন ভাই? কোথায় গেল তোমার করিমউদ্দিন ভাই? ও আমার বন্ধু, আদরের বন্ধু, আজ তুমি আমার বাবাকে দেখার জন্য আসলা, আমার বাবা দুনিয়ায় নাই। বলে না নাই? মরার সাথে সাথে বলে না আমার বাবা দুনিয়ায় নাই। কোথায় গেল তোমার বাবা? এখন তো আছে, পড়ে আছে। এটা তো আমার বাবা না, এটা আমার বাবার মরা দেহ। সত্যি না নাই? মরা দেহকে আরবিতে কি বলে ভাই? হ্যাঁ, কেউ করতে পারবেন? মরা দেহকে আরবিতে কি বলে, যেটা আমরা সবসময় ব্যবহার করেই থাকি? মাইয়ের। মরা দেহকে বলা হয় লাশ। মরা দেহকে কি বলে? লাশ। মাইয়েত বলা হয় মরা, মাইয়েত বলা হয় মরা। মরা দেহকে কি বলে? লাশ। লাশ শব্দের অর্থ কি? কোনোদিন কি চিন্তা করছি লাশ শব্দের অর্থ কি? আমরা যে বলি লাশ লাশ লাশ, মরা লাশ মরা লাশ ব্যবহার করি না নাই? এটা আরবিতে শর্ট করছে, একদম ছুটি করছে। লাশ শব্দের অর্থ হইল লাশাইউন, কোন বস্তুই না। কি না এটা? কোন বস্তুই না। মাটির নিচে পুঁতে থোয়ার পর মাটিতে যখন মিশে যাবে, কবরটা খান্দার পরে দেখা যাবে কোনো কিছু নাই। সত্যি নাই গো? থাকবো? দেহাটা তো গলবেই, হাড্ডি গুলা কিছুদিন বাকি থাকবে, তারপর হাড্ডি গুলো মাটিতে খাইয়া নেবে। মাথার খুপড়িটা আরো কিছুদিন বেশি থাকবে, খুপড়ি গুলো আস্তে আস্তে করে মাটিতে খাবে। 1 বছর 2 বছর 3 বছর 5 বছর পর কোনো কিছু খুঁজে পাওয়া যাবে না। যাবে? সম্পূর্ণ কি লাশ, কোনো কিছুই না। ও ভাইরা আমার, মায়ের পেটে আসার আগে আমার জায়গা ছিল আলমে আরওয়াহ, রুহের জগতে। রুহের জগতে আমি আল্লাহর হুকুম আকৃতিতে ছিলাম, অর্থাৎ আমার কোন আকৃতি ছিল না। আল্লাহ তাআলাই ভালো জানে সেই জায়গার ভিতরে রূহগুলো কেমন ছিল। ও ভাইরা আমার, আলমে আরওয়াহ হইতে আমার সফরটা শুরু হয়েছে। এবার কোথায় যাব? আমার বাড়ি চলে যাব। কোন সময় বাড়ি পাওয়াও যায়, কোন সময় পাওয়াও যায় না। দিল্লির থেকে রওনা হয়েছি, গুয়াহাটিতে আমার বাড়ি। এই দিকে আসতে আসতে
পাটনা হইতে রাস্তাটা কাটিয়া কলকাতার দিকে আমি চলে গেছি। ওই জায়গার ভিতরে অ্যাক্সিডেন্ট হইয়া আমি মরে পড়ে গেলাম। আমার দেহটা খুঁজেই পাওয়া গেল না। কোথায় যে আমি চলে যাব? বাড়িতে যাইতে পারবো কি? ও ভাই, বাড়িতে যাইতে পারবো? আমার বাড়ি হইল জান্নাত। সুবহানাল্লাহ। আমার বাড়ি কোথায়? জান্নাত আমার বাড়ি। আলমে আরওয়া হইতে রওয়ানা দিয়েছি, মায়ের পেট হইতে এই দুনিয়ার জমিনে আমি সামান্য সময়ের জন্য অবস্থান করতেছি। সুবহানাল্লাহ। অল্প সময়। মায়ের পেটে ছিলাম 8 মাস, 9 মাস, 10 মাস, 11 মাস, 12 মাস, ঊর্ধ্বে 2 বছর। ঊর্ধ্বে 2 বছর। এখন যে 2 বছর মানুষ থাকে? মায়ের পেটে থাকার কিছুগুলো কথাই এর সাথে সাথে জেনে যায় নাকি? মায়ের পেটে থাকার নিম্নতম সময় হলো 6 মাস। কয় মাস? 6 মাসের আগে যদি কোনো বাচ্চা জন্ম নেয়, মনে করবেন ওই বাচ্চা তাজা জন্ম নিব না, ওটা মরা জন্ম নিব, চাহে একদিন আগে হোক। 6 মাসের আগে একদিন আগেও যদি জন্ম নেয়, তাজা বাচ্চা জন্ম নিতে পারবে না, মরা বাচ্চা। কি বাচ্চা? হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হইতে বর্ণিত রয়েছে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন একটা বাচ্চা মায়ের পেটে 2 বছরের বেশি থাকতে পারবে না। কয় বছরের বেশি থাকতে পারবো না? 2 বছর। 2 বছরের বেশি থাকতে পারবো না। এই কারণে মায়ের পেটের নিম্নতম থাকার সময় তাজা বাচ্চার, অর্থাৎ দুনিয়ায় যেটা তাজা হয়ে জন্ম নিবে, এটার নিম্নতম বয়স হলো 6 মাস। আর ঊর্ধ্বতম বয়স কত? 2 বছর। 2 বছর। কথাটা মনে থাকবো ভাই। হ্যাঁ। তাইলে আমাদের মায়ের পেটটাও একটা স্টেশন। মায়ের পেটটাও একটা স্টেশন। দুনিয়ায় যাওয়ার জন্য গাড়িটা 6 মাস পরে আসিয়াছে। আমি 6 মাস পরে দুনিয়ায় চলে যাব। আর যদি একটু দেরি হয়, বেশি থেকে বেশি 2 বছর। কয় বছর? 2 বছর পর আমার ট্রেনটা আসবে, দুনিয়ার জমিনে চলে যাব। কোথায় যাব? দুনিয়ার জমিনে চলে যাব। দুনিয়ার জমিনে কতদিন থাকবো আল্লাহ তাআলা ভালো জানে, কেউ জানে না। কারো জন্য 1 ঘন্টা, কারো জন্য 2 ঘন্টা, কারো জন্য 1 দিন, কারো জন্য 5 দিন, 1 মাস, 2 মাস, 2 বছর, 5 বছর, কারো জন্য 10 বছর, 50 বছর, 100 বছর, কারো জন্য 500 বছর, মনে হয় 2000 বছর কেউ বাঁচে নাই। বাঁচে? কোন মানুষের হায়াত এখন পর্যন্ত কোন তারিখ, অর্থাৎ যারা হিস্ট্রি লেখে না, 2000 বছর কোথায় লেখা নাই। হযরত নূহ আলাইহিস সালাম বহুত দিন বাঁচছে, সত্যি না? নূহ আলাইহিস সালামের তবলিগি জিন্দেগি কতদিন ভাই? কেউ বলতে পারবো? হ্যাঁ, নূহ আলাইহিস সালামের তবলিগি জিন্দেগি, উনি যে দ্বীনের দাওয়াত পৌঁছাইছেন, কত বছর বলতে পারবেন? আমরা এগুলোর দিকে ধারণাই নেই, আমরা পড়িও না কোনোদিন, ইসলামিক হিস্ট্রি দেখিও না। 950 বছর কোরআনের ভিতরে আসছে। কত বছর? 950 বছর সির্ফ তবলিগ করছে। তাহলে হায়াত আর বেশি দিন নাই? আর বেশি দিন আছে না নাই? হযরত আদম আলাইহিস সালাম হইতে হযরত নূহ আলাইহিস সালামের হায়াতটা বেশি ছিল। হযরত আদম আলাইহিস সালামের হায়াত ছিল 1000 বছর, আর নূহ আলাইহিস সালামের হায়াত আর ঊর্ধ্বে। মুআররিখ যারা তারিখ লিখছেন, ওনাদের কিছু জনের মতে ওনার বয়স ছিল 1450 বছর। কত বছর? 1450 বছর। 950 বছর বেদিন কুফফারদের নিকটে দাওয়াত পৌঁছাইছে। তারপর প্লাবন আসিয়াছে। প্লাবনের পর
নতুন করে দুনিয়ায় মানুষের আবার সৃষ্টি হয়েছে। নতুন করে দুনিয়ায় মানুষের আবার সৃষ্টি হয়েছে। এই হিস্ট্রির বিনা হলে আমরা জানি না, জানার দরকার। হযরত আদম আলাইহিস সালামের 4টা বেটা ছিল। কয়টা ভাই? কয়টা? 4 বেটা। এক বেটা প্লাবনে মরে গেছে, এক বেটা প্লাবনে মরছে, আর 3 বেটা। আর এই 3 বেটার থেকে দুনিয়ার ভিতরে মানুষ, দুনিয়ার ভিতরে এই যে যত মানুষ দেখতেছেন না, সব এই 3 বেটার থেকে। বিশ্বাস হয় কি গেলা? বিশ্বাস হবো কোনতে? হিস্ট্রি জানি না। এই যে দেখতেছেন না, দুনিয়ায় খালি লড়াই ঝগড়া। এই লড়াই ঝগড়া করার কারণ থেকে নেই, খানদান নিয়ে লড়াই। অমুকে বলে নহর অমুক বেটার গোত্র থেকে, তমুকে বলে নহর অমুক বেটার গোত্র থেকে, আর একজন কয় না আমরা নহর অমুক বেটার গোত্র থেকে, তখন সাথে আমাকে কোনো মিল নাই। আরে 3 বেটাকে এক জায়গায় রাখে নাই, পৃথিবীর 3টা প্রান্তরে দিয়ে দিছে। কয়টা প্রান্তরে? 3টা। আর 3টা প্রান্তরেই এদের আকৃতিও কিছু বেলে গেছে। কিছুগুলা কালা হয়েছে, আবার কিছুগুলা মানে কালাও না, একবারে বগাও না, আবার কিছুগুলা একদম মানে সেই রকম বগা। মানুষের তাই পাওয়া যায় না, হ্যাঁ? একবার করার কালির মতো কিছু আছে, আবার কিছুগুলা ভারতবর্ষের মানুষ কিনা মানে গোরা সাইজের মানুষ, আবার কালা মানুষের কিছু মিশ্রিত। আর পশ্চিমা দেশের মানুষ কিনা ওগুলো চুল পর্যন্ত সাদা। মানুষ তো সাদাই, চুল পর্যন্ত সাদা, ঠিক কিনা কন? ও ভাইয়েরা আমার বলার মকসুদ ছিল, এই দুনিয়াটা আমাদের কত দিনে থাকার স্টেশন। সাধারণত আমরা দেখতেছি 60 বা 70 বছর থাকার স্টেশন। আমার গাড়ি কোন সময় আসবে আমি জানি না। গাড়ি আসতেছে ভাই, আমার ট্রেন আসতেছে। আমি মনে মনে ভাবতেছি, আমার উপরে আকাশ, নিচে আমার জমিন, চতুর্দিকটা আমার আটকানো। আমি পরকালের দিকে কেমনি চলে যাব? সত্যি না কন? পরকালের দিকে যাইবো কেমনি? আকাশ উপরে, নিচে জমিন, চতুর্দিকে আটকানো। আমি পরকালে যাবো কি দিয়া? ও ভাইয়ারা আমার, কি দিয়া যাব এ কথা আমি জানি না। যিনি নিয়ে যাবে তিনি ভালো করে জানে, যে নিয়ে যাব সে জানে। দিল্লিতে আমি হাইটা যাব না, মক্কায় আমি হাইটা যাব না। ওরা জাহাজে উঠলে কেমনে যাবে, ওরা জাহাজ যিনি চালায় তিনি জানে। সত্যি না? আল্লাহ তাবারক ওয়া তাআলা বলে, ও দুনিয়ার মানুষ, এমন একটা সময় তোমার গুজরিয়া গেছে, যেই সময়টা তুমি বস্তু নামে পরিচিত ছিল না। এই তাফসীরটা একটু কষ্ট, কিন্তু আমার মকসুদ এই দিকে না। আমার বলার মকসুদ ছিল, আমরা এক সময় কোনো কিছুই ছিলাম না। আল্লাহ তাবারক ওয়া তাআলা একটা আকৃতি দিয়েছে না নাই কোন? ও ভাইরা আমার, সূরাতুল ইনফিতারের ভিতরে আল্লাহ তাবারক ওয়া তাআলা মানুষের দেহের গঠন সম্পর্কে বলিয়াছে। ওই জায়গার ভিতরে আল্লাহ তাবারক ওয়া তাআলা তার কুদরতটা বর্ণনা করেছে। আল্লাহ কেমন মহান, তার মহত্ব কত ভারী। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেছে, ইয়া আইয়ুহাল ইনসানু মা গররাকা বিরাব্বিকাল কারীম। ও দুনিয়ার মানুষ, আল্লাহ তাবারক ওয়া তাআলার পথ সারিয়া, তার হিদায়াতের রাস্তাটা সারিয়া কি তোমাকে রাস্তা হইতে সরাইয়া দিয়েছে? প্রশ্ন করছে আল্লাহ তাআলা। মনে হয় এই প্রশ্ন উত্তর জানে না, তাই না? হ্যাঁ জানে, তাহলে প্রশ্ন করছে কে?
মানুষের কাছে প্রশ্ন উত্তরটা চাইতেছে নাকি? হ্যাঁ, মানুষটারে যে প্রশ্ন করলো উত্তরটা কি মানুষের কাছে চাইতেছে কি? কথা কয় না। মনে হয় আল্লাহ তাআলা জানে না, মানুষে জানে, প্রশ্ন করছে, এবার শুদ্ধ উত্তরটা মানুষই দিব, তাই না? আল্লাহ তাআলা প্রশ্ন করেছে, এই প্রশ্ন মকসুদ নয় তুমি কোন রাস্তায় আছো, এটা বোঝানো মকসুদ। ও ভাইয়েরা আমার, আল্লাহ বলতেছেন তোমাকে কোন জিনিসটা আল্লাহ তাআলা পথ হইতে সরাইয়া দিয়েছে, ভটকাইয়া দিয়েছে। কেমন আল্লাহ? আল্লাহ বলেছে রব্বে কারীম। রব্বে কারীম মানে কি? রব কাকে বলা হয়? কিছুগুলা শব্দ আমরা একটু অনুধাবন করে দেখি। রব বলা হয় যিনি অতি আদর মহব্বতের দ্বারা অন্তরের গভীর থেকে মহব্বত উজাড় করিয়া যাকে লালন পালন করে, যেই ব্যক্তিটা লালন পালন করে তাকে বলা হয় রব। কোন সুবহানাল্লাহ। তাকে বলা হয় রব। ও ভাইয়েরা আমার, তার সঙ্গে সঙ্গে লাগিয়ে দিয়েছে কারীম। কারীম শব্দের অর্থ কি? কারীম শব্দের অর্থ যেই ব্যক্তিটা অতি মহব্বত করার পর, অতি আদর করার পর, যেই ব্যক্তি অত্যন্ত মহব্বত আদরের সাথে তোমার সঙ্গে ব্যবহার করার পর তুমি যখন বুঝবা এই ব্যক্তির মতো মহানুভবতা কোনো ব্যক্তি নাই, ওই ব্যক্তিটার উপরে তোমার একটা আপনা আপনি এমন সম্মান আসিয়া যাবে, দেখা হইলেই তাকে তুমি অন্তরের গভীর থেকে সম্মান যাচিয়া তাকে তুমি মহব্বত করিয়া বলবা আপনি এই জায়গাটার মাঝে বসেন। বসবেন নাই, উচ্চ একটা আসন দিয়ে বলবে, একটা নরম বিছানা বিছাইয়া দিয়া বলবে তুমি এই জায়গার মাঝে বসো। সত্যি না নাই? উস্তাদকে তো তাই করে না? আজকাল তো উস্তাদ বাদ দিয়ে কাকে করে জানেন? খারাপ পাবেন কি কইলে? কিছুগুলো কথা আছে যেটা করিবার খারাপ পায় না, কিছু শিক্ষার জন্য করও দরকার। যিনি শিক্ষা গুরু তিনার চাইতে যখন বেশি সম্মান পীর সাহেবকে দেওয়া হয়, আসলে তো সম্মানের পাত্র কে বেশি কোন তো দেখি? শিক্ষা গুরু যিনি আপনাকে দুইটা অক্ষর শিখাইয়াছে, যেই ব্যক্তিটা আপনাকে চক্ষু ছিল না চক্ষু দান করিয়াছে, সেই ব্যক্তি পীরের চাইতে বেশি সম্মানের যোগ্য। এবার আপনি উস্তাদ আসার সাথে সাথে যে জায়গায় বসে থাকেন দাঁড়াবেন না? নাই? হ্যাঁ, আপনি বহুত বড় একটা আসন পাইছেন, ধরে নিন যে আপনি একটা মন্ত্রী হয়েছে, যখন আপনার কাছে আপনার সেই উস্তাদ আসবে, ছোটকালে এলপি স্কুলে পড়তেন, কান ধরে ধরে আপনাকে বানান শিখাইতো, অঙ্ক শিখাইতো, মন্ত্রী হইলে কি হবে? যতক্ষণ পর্যন্ত তার জন্য একটা উপযুক্ত চেয়ার না হনা হবে ততক্ষণ পর্যন্ত চেয়ার থেকে ওইটা খারাপ সার আইছে। সত্যি না নাই? ও হ্যাঁ আমার, কারণটা কি ছিল? দিল উজাড় করিয়া আমাকে আপনাকে তিনি মহব্বত দিয়ে শিখাইয়াছে, এইটুকুর কারণে আমি তাকে এত সম্মান করি। আমার আল্লাহ আসমান দিয়ে আমাকে পালে, জমিনটা দিয়ে পালে, আমার আল্লাহ আকাশ বাতাসের সকল সম্পত্তি দিয়া আমাকে আপনাকে পালতেছে। সে যদি আমাকে আপনাকে খাওয়াই তো খাইতে পারি, সে যদি না খাওয়াই তো আমি খাইতে পারি না। শরীরের রক্তচাপটা যদি একটু বেশি হয়ে যায় মাথাটা চিনচিন করে ঘুরে না নাই? এমন একটা সুস্থ শরীর আমাকে দিয়েছে, নরমাল রক্তের উচ্চ চাপ দিয়া দুনিয়ার সমস্ত চিন্তা হইতে ঝামেলা মুক্ত করিয়া দিয়েছে। দিতেছে না নাই? কোন এত সুস্বাদু ফলগুলা খাই কোন ব্যক্তিটা আছে, কোন কারখানার মাঝে বানাই আছে ওই কমলার একটা কোষ ভাই?
সুন্দর কইরা কামড় দিয়া বলে আরে কত স্বাদ, অন্তরাত্মাটা তুষ্ট হয়ে গেল। সত্য নয়? তোমার বাবার ফ্যাক্টরিতে বানানো হয়েছে নাকি? ও ভাইরা আমার, যেই দানাটা খাইয়া এই জমিনের উপরে ইত্রাইয়া চলি, ওই দানার একটা খোসানা তুমি বানাইয়া দেখেছ? বানাইছ না? ধানের একটা সুসা তুষ যাকে বলা হয়, যেটা চাউলের বাকলা, ওটাও কোনো বিজ্ঞানীর গবেষণাগারে তৈয়ার করা হয় নাই। বিজ্ঞানের গবেষণাগারে কি তৈরি করা হয়েছে ভাই কোন তো দেখি? কে কত বোমা দিয়া কাকে বেশি মারতে পারে, কার কত পাওয়ার, দুনিয়ার মাঝে দম্ভ ভরে চলতে পারে। সত্যি না নাই কন? এরা বানিয়েছে মানুষ মারা কর। সত্যি না কন? একটা গমের দানা বানাইয়া দেখো, সারা জীবন তোমার চলে যাবে। কত বিদ্যা তোমার কাছে রয়েছে, একটা গমের দানা সামনে রাখিয়া তোমার বিদ্যাটাকে তুমি ওজন করে দেখো। ও ভাইয়ের আমার, আমার আল্লাহ এমন দুনিয়ার মাঝে হাজারো নয়, লাখো নয়, কোটি কোটি দানা বানাইয়া দুনিয়ার জমিনে তার কোটি 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 মাখলুক গুলো পালতেছে না নাই কর? সেই আল্লাহর মতো কে কারিম হইতে পারবে, কে সম্মানের বেশি অধিকারী হইতে পারবে? একবার অন্তরের মাঝে অনুধাবন করিয়া দেখুন। সেই আল্লাহ তাআলা বলে, তোমাকে কে আমার এই রাস্তা হইতে ফিরাইয়া দিল? প্রশ্ন আসবো না? আল্লাহ তাবারক ওয়া তাআলা বলে, এবার তুমি আল্লাহর মহত্বটা যদি বুঝতে চাও, বাহিরে যাইতে লাগবে না, তোমাকে দিয়ে তুমি অনুধাবন করতে থাকো। বাকি জগতের চিন্তা করার জন্য তোমাকে বলতেছি না, তোমাকে দিয়ে তুমি চিনো। এবার আল্লাহ তাআলা বলতেছেন, উনি রব্বে কারীম বুঝায় দিতেছে, আল্লাযী খালাকাকা, রব্বে কারীম তিনি, যিনি নাকি তোমাকে নাই বস্তু হইতে বানাইয়াছে। তুমি ওজুদে ছিল না, তোমার কোনো কিছু ছিল না, তিনি সেই জায়গা হইতে তোমাকে আনিয়াছে। সত্যি না নাই কন? আমার 48 বছর বয়স হয়েছে, 50 বছর বয়স হয়েছে, 50 বছর আগে আমি কোন আকৃতিতে ছিলাম, এই কথাটা আল্লাহ তাআলা আগেই বলে দিয়েছে। এমন একটা সময় তোমার গুজরে গেল, যেই সময় তুমি কোনো কিছু ছিল না। এবার আল্লাহ তাআলা বলে, তোমাকে নাই বস্তু হইতে বানানো হয়েছে, অর্থাৎ তোমাকে সৃষ্টি করা হয়েছে। বেশি তাফসীর করা যাবে না, সময় গোলাবো না, এটুকুই বলে দেন যে নাই বস্তুর থেকে বানাইছে। ফাসাওয়াকা, ঠিক ঠিক বানাইয়াছে। ঠিক 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 মানে এই যে ছোট ছোট পুলান যে পুতুল বানায়, বানানা পুতুল, কথা কয় না? আমার দিকে তো নজর আছে আপনি করে। এই ছোট ছোট পুলান যে মাটি দিয়ে পুতুল বানায়, বানানা নাই? পুতুলের নাক বানায়, পুতুলের কান বানায়, পুতুলের আরো যে কিছু বানায় না নাই কন? খুব খেয়াল করবে। শুধু পুতুলটা বানায় না, ওই পুতুলের জন্য ঘর বানায়। কি দা বানায়? মাটিতে বানায় না? বানানোর পর একজনকে বলে, তোর এই পুতুলটা জানি একটা পোলা, আমার এই পুতুলটা জানি একটা মেয়ে, দুইজনের সাথে বিয়ার ব্যবস্থা করব। এটাকে শাড়ি পেন্দায় আর ওইটাকে শার্ট গায়ে দেওয়ায়। দেওয়ানের পর এদের বিয়ার ব্যবস্থা করিয়া এক বাড়ির থেকে আর এক বাড়িতে পৌঁছাইয়া দেয়। ওই সময় আপনি যাইয়া ওই ঘরটা ভাঙ্গিয়া দেখেন, আর ওই পুতুলের একটা নাকের মাথা ভাঙ্গিয়া দেখেন। ও ভাইয়েরা আমার, সঙ্গে সঙ্গে এমন চিৎকার মারবে, তুমি আমার পুতুল কেন ভাঙলা, তুমি আমার ঘরটা কেন ভাঙলা? সত্যি না নয়? কথাগুলো একটু ধ্যান দিয়া শুনবেন।
আল্লাহ তাবারক ওয়া তাআলা এমন একটা সুন্দর পুতুল বানাইছে, কেউ যাইয়া তার গর্দানটা কাটিয়া দিল, কেউ যাইয়া তার হাতটা ভাঙ্গিয়া দিল। ও ভাই, আল্লাহ তাআলা কি সহ্য করবে? করবে কোন? এই বাচ্চা যেইভাবে চিৎকার করে, এক বান্দাকে যদি কেউ গলা কাটিয়া দেয়, হাতটা ভাঙ্গিয়া দেয়, আল্লাহ তাআলার যত কষ্ট হয় মনে হয় অন্য কাজ করলে এত কষ্ট হবে না। কারণ আল্লাহ তাআলা যে বানাইছে এর ভিতরে কোনো ভুল না। অথচ যেই পুতুল ওই ছোট্ট বাচ্চাটা বানাইছে, ভালো করে হাতটা বানাইতে পারে নাই, ভালো করে কানটাও বানাইতে পারে নাই, ভালো করে নাকটাও বানাইতে পারে নাই, তার জন্য এত তার দরদ। সত্যি না নাই কন? অথচ ওই বাচ্চায় সন্ধ্যাবেলায় কি করে? খেলান খেলান বুক্কা নাইয়ের বিশি সুক্কা, কথা কয় না, সে সময় কান্দে। পুতুলের ডেলটা ফালাই দিলে ঘর একদম ঠেংটুকটা ভেঙে দিয়ে বলে যাও গা, এখন খেলা বন্ধ, কথা কয় না। ও ভাইরা আমার, কিয়ামতের বাঁশি যখন ভোগ দিয়া দিবে রে ভাই, আকাশ ফাটিয়া যাবে, জমিন ধরভার করে উঠবে, চন্দ্র সূর্য সমস্ত কিছু শেষ হয়ে যাবে, আদমের সন্তান কোথায় চলে যাবে কেউ বুঝতে পারবে না। সত্যি না নাই কন? ওই খেলার থেকে এটা বোঝা যায়। আল্লাহ তাআলা বলে খলাকাকা ফাসাওয়াকা, তুমি তোমার দিকে চাইয়া দেখো, তোমাকে আমি সৃষ্টি করলাম, আবার তোমাকে আমি ঠিক ঠিক সৃষ্টি করলাম। নাকের জায়গায় নাকটা দিয়েছি, কানের জায়গায় কান, চোখের জায়গায় চোখটা দিয়েছি। চাইয়া দেখো তোমার হাত পা গুলো আমি ঠিক ঠিক বানাইয়াছি। এতকাল বিজ্ঞানীরা বলেছে আল্লাহ সব কিছু বানাইছে ঠিকই, কিন্তু এই না কানের নতিটা যে দিছে কি কারণে দিছে? এটা তো কোনো ফাংশন নাই, হাড্ডিও নাই, দেখেন না একটুকা, এই মাংসটিকে ধর কি দরকারি ছিল? সত্যি না কোন? ও ভাইরা আমার, এই নতা টুকা যদি না দেয়, দেখতে কেমন দেখা যাবে কোন? তো দেখি ডেঙ্গা ডেঙ্গা দেখা যাবে না, দেখা যাবে না ডেঙ্গা ডেঙ্গা। এটা যদি একদম সিধে উঠিয়ে দেয়, কত যে বেডক দেখা যায়। কিছুগুলো মানুষের নতি ছোট, কতগুলো নাইকা সিধা, ওর কাছে ডেঙ্গে ডেঙ্গে দেয়। ও ভাইরা আমার, কোন একজন মেয়ে যদি এই কানের ভেতরে যদি একটা সোনার ঝুমকা লাগাইয়া আপনার সামন দিয়ে একটা যদি পাক মাইরা দেয়, আমার তো মনে হয় ওই মেয়েটাকে না পাওয়া পর্যন্ত আপনি পেটটা ভরা ভাত খাইতে পারবেন না। হ্যাঁ, একটা আপনার নকশা দেখা দিবে, জীবনের তরে পাগল হয়ে থাকবে। ও ভাইরা আমার, হাত দিয়া কাম করেন, পাও দিয়া কাম করেন, ছোট্ট ছোট্ট কাম করতে করতে আপনার নখে যদি একটু আগুনের সেক লাইগা যায়, কোন জায়গায় হাত দিয়া ঠান্ডা পান আর না পান, কানের লতায় হাত দিয়ে দেন, 50% আরাম পাওয়া যাইবে। এটা এমনি বানাইছে? হ্যাঁ, এমনি। ও ভাইরা আমার, ফাআদালাক, আরেক শব্দ আছে ফাআদালাক, আল্লাহ বিচার যুক্ত বানাইছে। বিচার যুক্ত বানাইছে মানে আপনি সব কিছু রিসার্চ করার পরে আপনি তখন বলবেন কোন জায়গায় কমই পাইলাম না। সত্যি না? এখন যদি ওই ইঞ্জিনিয়ার সাহেবের মতো যদি বলে যে শালার এত বড় গাছ, গাছের নিচে জিরায় আর কয়, এত বড় গাছ, এইটুকুটুকু ফল, আর এই যে গাছ জাংলায় এত বড় কত ধরছে,
ভরে কুলাইতে পারতেছে না, সিরা যাবো। এটি আল্লাহর বিচার? এইটাই কি আল্লাহর বিচার? কে এই ফলটা এই গাছে ধরা দিবার পারে নাই? এই চিন্তা করতে করতে শুয়ে শুয়ে চিন্তা করতেছে তো ওই আম একটা সিরা ঠাস করে একটা একদম নাকের মাথায় লাগছে, লগে লগে একদম সেই জায়গায় রক্ত বেরো শুরু হয়েছে। এখনো মনে মনে কর আল্লাহ ঠিকই করছে, যদি কুত্তুরটা যদি এই সুদা লাগায় দিত আর আমার উপর যদি পড়তো আর দুনিয়া থেকে পারতাম না। আর বুঝাইছে কোন সব সুদন খাইয়া বুঝাইছে, ঠিক না? আল্লাহ তাবারক ওয়া তাআলা বলে, বান্দারে তোর নাকটা যদি চেহারার মাঝে না দিয়া নিয়াস নিবি তো মার্গুর নিকটে যদি বানায়া দিতা পায়খানার গন্ধ। হ্যাঁ সত্যি না? কন কত নীতি রে বান্দা, পায়খানার গন্ধ নিতে নিতে অস্থির হয়ে যাইতি। কান দুইটা এমন জায়গায় বানাইয়া দিয়েছে, আর কানের হাইরাটা যেই জায়গায় বানাইয়া দিয়েছে, সমুদ্রের মাঝে সারাদিন ডুব পারলেও পানির ল্যাস মাত্র যাইতে পারে না। হ্যাঁ নদীর মধ্যে ঝাঁপ পারে না? নাই। এই যে পেছানতে যে ঝাঁপ দেয় দেখেন নাই? এই 15 বছর 16 বছরের যেগুলা বাচ্চা নগরবাড়ির ঘাটে যায় কোনোদিন ভরা পানির টাইমে দেখবেন যেন চোরকির মতো ঘুরে ঘুরে ডুব পারতেছে, ওর কানে কোনোদিন পানি গেছে জানা এই পানি? ও ভাইয়েরা আমার, যদি মাথার উপরে কান দুইটা এই জায়গায় আর এই জায়গায় একটা বানায় দিত তবু তো শোনা গেত, কিন্তু বৃষ্টির পানি আর গোসলের পানি কানের মাঝে যাইয়া যাইয়া কানের হাইরাটা নষ্ট হইয়া যাইতো। আসলে চোখ দুইটা সামনে দিছে, একটা যদি পিছনে লাগাইয়া দিত আর একটা যদি মাঞ্জার সাথে লাগাইয়া দিত, দুটো দেখবেনি চলতেন কিভাবে কিরকম তো খেবা। ও ভাইয়েরা আমার, শুধু এইটুকু নয়, হাত আর পাওটা আপনি নিজে নিজে দেখুন। যেইভাবে আপনি ধরতে চান খামসা মাইরা ধরবেন, 1 সেকেন্ডও সময় লাগবে না, এমন স্প্রিং ফিট করে দেওয়া আছে, সামান্য আপনার কষ্ট হবে না, ধাপ্পা দিয়ে আপনি মশাটা পর্যন্ত ধরতে পারবেন। সত্যি না নাই কন? আর যদি একটা হাড্ডির দ্বারা বানাইয়া দিত, কেমন করে আপনি ভাস করতেন, কেমন করে আপনি এটা নড়াইতেন কন্ত দেখি। আর যদি ঠ্যাঙ্গের হাড্ডিটা একটা যদি 1 মিটার লম্বা বানাইয়া দিত আর একটা যদি আধা মিটার বানাইয়া দিত, জীবন ভরে ঠ্যাঙ্গা নিয়েও চলা যাইত না। সত্যি নয়? আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেছে, তোমাকে দিয়ে তুমি বিচার করে দেখো। ফাগাদালাক কয়টা পাইলেন? 3টে। আর একটা রয়েছে ফি আইসুতিন মাশাআরাকাবাক। দুনিয়ার ভিতরে আচরিত বস্তু কয়টা ভাই? 3টে। শিক্ষিত বন্ধু যারা তারা ফটকে কবে আগে ছিল 7টা, বর্তমানে হচ্ছে কটা? হ্যাঁ আর একটা বাড়ে নাই? হ্যাঁ যে নদীর পাড়ে যে এক মসজিদ বানাইছে ওটা বাড়ে নাই? এক সাগরের পরে এক মসজিদ বানাইছে, ওই সাগরের থেকে একদম পাড়ে বানানোর পরে সাগরের ভিতরে থাকে এমন দেখা যায় লাগে যে নিচে অবিকল মসজিদ, এর অবিকল ওইভাবেই আছে। আর ওই মসজিদটা এত সুন্দর, এটা একটা 8ম নাম্বার বর্তমান আচরিত বস্তু। বাদশাহ শাহজাহান বানিয়েছে তাজমহল, আচরিত বস্তু। আচরিত বস্তু না? বেবিলনের শূন্যের বাগান আচরিত বস্তু। চীনের প্রাচীরটা আচরিত বস্তু। চীনের প্রাচীর আচরিত কে? এত মোড়া করে কেরা বানাইছে? হ্যাঁ এই 6টা ঘোড়া একসঙ্গে যদি 200-300 কিলোমিটার বেগেও যদি মানে দৌড়াইয়া যায়, একটা ঘোড়াও ওই বেড়ার উপর থেকে পড়বো না। 6টা ঘোড়া একসাথে যাবে, এটা আচরিত না? এটা একটা মানুষ বানাইছে।
রোদস আর সাইপ্রাস দ্বীপের যে পিতলের মূর্তি, তার মানে একটা আছে রোদস দ্বীপে আর একটা আছে সাইপ্রাস দ্বীপে, তার দুইটা ঠ্যাং, আর ওইটার থেকে সৃষ্টি করছে এক পিতলের মূর্তি, এটা বাদশাহ বানাইছে। এটাও আসলে যে কিভাবে করে বানাইল এটা কি সম্ভব? আজকালের দুনিয়ার বিজ্ঞানীরা আজও এটা আবিষ্কার কিভাবে করে বানাইছে। মস্কের ঘড়ি, এরকম মস্কের ঘন্টা। ও ভাইয়ার আমার, 7টা আচরিত বস্তু দুনিয়ার মাঝে মানুষে বানাইছে। মানুষে বানায় নাই? মনে মনে ভাবতেছে এগুলো আচরিত। আমার মনে হয় এই আয়াতের মাঝে আল্লাহ তাবারাক ওয়া তাআলা যে আকৃতিটা বানাইছে এর মতো আচরিত কোনো বস্তু নাই। আল্লাহ তাআলা বলে ফি সূরাতিন মা শাআ রাক্কাবাক। আল্লাহ তাবারক ওয়া তাআলা যেইভাবে তোমার সূরাতটা বানাইনের জন্য চাইছে, আল্লাহ তাবারক ওয়া তাআলা সামান্যতম হেরফের করে নাই। যেইভাবে তোমার সূরাতটা বানাইছে তোমার জন্যই শুধু বানাইছে। আর একজনের যেই সূরাতটা বানাইছে শুধু তার জন্যই বানাইছে। এই সূরাতটা আল্লাহ তাআলা দুনিয়ার কাউকে দান করে নাই। সত্যি না মিথ্যা কন? এটাগুলো আমার পকেটের কথা কইতেছি না, সূরাইন ভিতরের থেকে কইতেছি। যদি বিশ্বাস না হয় খুলে দেখেন ওরা। আল্লাহ তাআলা বলে, ও মুফতি সাহেব, তোমার যে সূরাতটা আমি বানাইলাম দুনিয়ার কাউকে আমি দেই নাই। সারাটা দুনিয়া তুমি ঘুরো আর দেখো তোমার মতো কাউকে পাওয়া যায় কি না, তোমার মতো একটা আকৃতি কারো পাওয়া যায় কি না। পাওয়া যাব? আলোপতির থেকে মালিবাড়ি আইলাম, আমার মতো কাউকে দেখলাম না। মালিবাড়ির সমস্ত লোকের সঙ্গে মিলান, আমার মতো কাউকে দেখা যাবে না। যাবে ভাই? এই জায়গায় না রে শুধু ভাই, সারাটা আসাম ঘুইরা দেখেন এই মুফতি সাহেবের মতো চেহারা একটা মানুষ বার কইরা দেয়, সারা ভারতবর্ষের মানুষ জমা কইরা নেন। শুধু ভারতের না, পৃথিবীর সমস্ত কোটি কোটি মানুষ গুলাই না দেখা একটা মানুষ আমার মতো দেখা যায়। পাওয়া যাবে? আদম থেকে নিয়ে বর্তমান পর্যন্ত মানুষগুলোর ফটোই না দেখেন, দেখা যায় কিনা? আদম থেকে নিয়ে একদম কিয়ামত পর্যন্ত দেখান, একটা মানুষ পাওয়া যাবে না। কিয়ামতের ময়দানে সমস্ত ব্যক্তিদেরকে যখন উঠাইয়া এক জায়গায় করা হবে, আমার মতো চেহারা একটা মানুষ পাওয়া যাবে না। পাওয়া যাব? কেন আল্লাহ তাআলা এই কামটা করলেন? কেন করলেন? কোনদিন কি নিজের প্রশ্ন করছি? এই কেরাত গল্প করে, হ্যাঁ? এই জায়গায় কোরআনের তাফসীর চলছে ভাই, আমি কিন্তু আমার পকেটের কথা কইতেছি না। আর যে জায়গায় কোরআনের কথা চলে সে জায়গায় কান ফালায় শুনতে লাগে, এটা আল্লাহর হুকুম। ওয়াইদা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়ানসিতু লাআল্লাকুম তুরহামুন। যেই জায়গায় কোরআনের আলোচনা হয় কান ফেলায় শোনো, তোমাদের উপর আল্লাহ তাআলার রহমত অবশ্যই বর্ষিত হবে। ভাই মহতরম দোস্ত বুজুর্গ, আল্লাহ তাবারক ওয়া তাআলা বলে, বান্দারে তোর এই আকৃতিটার ভিতরে গবেষণা করতে থাক, আমি তোর আকৃতির মাঝে তোর আমল নামাটা লুকাইয়া রাখিয়াছি। তোর আমল নামা যাতে নকল না হয় এই কামটা আমি তোর মাঝেই দিয়া দিয়েছি। কিয়ামতের ময়দানে তোর আমল নামাটা তোকে দিয়ে হিসাব করাবো। সুবহানাল্লাহ বলবেন না?
একটা যদি নেকি করেছি যার্রা পরিমাণের নেকি, 100টাকে 70টা ভাগ করলে একটা ভাগের নাম হয় যার্রা। ওই যার্রা পরিমাণের নেকি করেছি, আল্লাহ তাবারক ওয়া তাআলা বলবে বান্দারে ওই নেকিটা তুমি স্বচক্ষে দেখতে পারবা। ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা, ও বান্দা তুমি দেখতে পারবা। এত ছোটটাও দেখতে পারবো? কোন জায়গায়, কোন জায়গায়? আল্লাহ তাবারক ওয়া তাআলা বলে ও বান্দা ওয়ামান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা, আর তুমি একটা শস্যের দানাকে 70টা ভাগ করলে 1 যাররা পরিমাণের পাপ করেছো, দোষের কাম করেছো, গুনাহের কাম করেছো, বান্দা তুমি নিজ চোখে দেখতে পারবা। কোন জায়গায় দেখবো ভাই? হ্যাঁ, অন্য জনের আমলে না আমার আমলে? হ্যাঁ, এত বিশাল আমল, ওর ভিতরে ছোট ছোট আমলটাও আমি দেখতে পারবো। ও ভাইরা আমার, আল্লাহ তাবারক ওয়া তাআলা বলে বান্দা তোমার সমস্ত অঙ্গ প্রত্যঙ্গটা আমি এমন করেই বানাইছি। বেশি দূর যাব না, আমরা যেটা ব্যবহার করি ওইটার দিকে একটু লক্ষ্য করে। এই আঙ্গুলি দুইটা বর্তমান কাজে লাগে না? হ্যাঁ, কথা কনা। এ 2 আঙ্গুলির ছাপ না হইলে ভারতবর্ষে থাকা জন্য আছে, সত্যি না ভাই? বর্তমান 2 আঙ্গুলির না 10 আঙ্গুলির ছাপ, 10টাই লাগবো। কিসের জন্য কন্ত দেখি এত সিনসিয়ার হয়েছে? কারণটা কি? কথাটা একটু খেয়াল করেন তো, এই 10টা আঙ্গুলির ছাপই লাগবো। ব্যাংকে এখন যে টাকা থইছে, যদি আপনার নামের ব্যাংকটা আর কি আপনার নামের অ্যাকাউন্টটা যদি আপনার আঙ্গুলির ছাপ দিয়ে যদি বানাইছে, বাপের হিম্মত নাই কারো আপনার অ্যাকাউন্টের থেকে আপনার এই ছাপ ছাড়া কেউ টাকা নিতে পারে। আর যদি নকল করছে, নাম দিছে আপনার কিন্তু এইটা আমার ছাড়া বুঝেন নাই? হ্যাঁ, ছাপা করবো। বর্তমান চলার এই যে কি কয় এই রাস্তাটার যে কাম করে জব কার্ডের কাম আছে না, আপনার জব কার্ড আপনি দিচ্ছেন, অ্যাকাউন্ট বানাবে দিচ্ছেন কারে? ওই ঠকাদার ঠিকাদার। ও করছে কি সমস্ত অ্যাকাউন্ট আপনার নামেই বানাইছে ঠিকই, কিন্তু সব ফিঙ্গার। তার কারণ টাকা ওঠে না, টাকা আপনার এত দাঁড় তারবো না, থামা তোমটা মারবো আর বাস। সত্যি নাই কন? ও ভাইয়ের আমার, একটা আঙ্গুলির ছাপ 3 মাস বয়সে দিয়েছেন। কয় মাস? 3 মাস বয়সে দিয়েছেন, 2.5 মাস বয়সে দিয়েছে। ওই ছাপটা কিসের ছাপ? কোন জায়গায় দিয়েছেন? কথা কয় না। এই ছোট ছোট পোলামানের একটা চেক যে পাওয়া যায়, কি ওটা জানি? কথা কয় না, নাম মনে নেই। তার মানে মাজুনি চেক। মাজুনি চেক পান নাই? অর্থাৎ যার কন্যা সন্তান জন্ম নিছে 2.5 মাস 3 মাস বয়সে, একটা ওই বাচ্চার আঙ্গুলের ছাপ নিয়ে একটা অ্যাকাউন্ট খুলছে, আর ওই অ্যাকাউন্টে থেকে আপনাকে একটা কি দিছে? 5,000 টাকার একটা চেক দিছে। আর ওই চেকটা 16-18 বছর বয়সে ভাঙ্গাবেন, টাকা পাবেন 50,000। কয় হাজার? শর্ত কি? এই যে 3 মাস বয়সে যিনি ছাপ দিছে, এই ছাপ আলা যায়া ওই 16 বছর 18 বছর পরে যা আর একটা ছাপ মারবো। মারার পরে 3 মাসের ছাপ আর ওই 18 বছরের ছাপ যদি এক হয় তাইলে 50,000, আর যদি এক না হয় বলবো তোমার সেই বাচ্চা মরে গেছে, এটা নকল বাচ্চা। আমার কথা বুঝেন নাই? 3 মাসের যেই ছাপ 16-18 বছরের ছাপ, ও ভাই 16-18 বছর নয়, 72 বছরের ছাপটা একই হয়ে যাবে। দুনিয়ার কোনো কম্পিউটার নাই, সকল ফেল মারিয়া যাবে। ওই ছাপটা যদি কেউ নকল করে 50,000 টাকা পাওয়া যাবে না।
এই দুনিয়ায় যদি কোনো কাগজের উপরে ছাপ মারিয়া দেওয়া হয়, কিয়ামতের ময়দান পর্যন্ত যদি কোন ফেরেশতাকে দায়িত্ব দেওয়া হয়, কিয়ামতের ময়দানে এই ছাপটা নিয়ে দাঁড়াইবা, যেই ব্যক্তি ছাপ দিয়েছিল তাকে নিয়ে সেই জায়গায় আবার একটা ছাপ দিয়া কম্পিউটারের ভিতরে দিয়ে দেখা যাবে এই ছাপটার কিয়ামতের দিনের ছাপটা এক হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ রসুল বলে দিয়েছে, দুনিয়ার যে আঙ্গুর ছাপটা নিয়া তুমি দুনিয়া হইতে বিদায় নিয়ে চলে যাবা, স্পষ্ট হাদিসের ভিতরে আসিয়াছে ওই ব্যক্তিটা ওই আঙ্গুর ছাপটা নিয়ে কিয়ামতের ময়দানে উত্থিত হবে। সুবহানাল্লাহ। সামান্য পরিবর্তন করবে না। আমার এই চেহারাটা এমন ভাবেই কিয়ামতের দিন উত্থাপন করা হবে, সেই দিন আমার আমলটা কারো আমলের সঙ্গে নকল করা যাবে না। আল্লাহ তাবারক ওয়া তাআলা হিকমতটা চেহারার মাঝে রাখিয়া দিয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলে, ও দুনিয়ার মানুষ রে, তোমাকে কেন আল্লাহ তাআলার পথ হইতে সরাইয়া দিয়েছে কে? এবার শোনো, কাল্লা বাল তুকাযযিবুনা বিদ্দীন। আগে বাইন্ডিং দিয়ে দিছে, সুরত দিয়ে দিছে, আমল নামার ডাশ বানায় দিছে, দেওয়ার পরে বলতেছে, ও বান্দা তুমি কেন আমার পথ হইতে সরে গেছো? কে তোমাকে সরাইয়া দিয়েছে? ওই ব্যক্তিটা হইল তোমার মাঝে ওই বিশ্বাসটা নাই, কিয়ামতের ময়দানে তোমার বিচার হবে। এই বিশ্বাসটা তোমার নাই। কিয়ামতের ময়দানকে তুমি ইনকার করেছো, বিচারের দিনটাকে তুমি ইনকার করেছো। তুমি মনে মনে ভাবতেছো আমার কোনো বিচার হবে না, আমার কোনো বিচার হবে না। এই কথাটা মনে মনে ভাবছো, আর এই কথাটা ভাবিয়া আল্লাহর পথ হইতে সরে গেছো। এক ওয়াক্ত নামাজ ক্ষতি করলে 3,88,00,000 বছর জাহান্নামে জ্বলতে হবে। এই ফায়সালাটা তোমাকে দেওয়া হয়েছে। 2,88,00,000 2,88,00,000 বছর জাহান্নামে জ্বলা লাগবে। তোমার মাঝে এই বিশ্বাস নাই। চুরি করেছো, মনে মনে ভাবতেছো আমার এই চুরি করাটা কে দেখবে? কিয়ামতের ময়দানে বিচার কায়েম হবে না, আর আমার এই বিচারও হবে না। সত্যি না? আর কিছুগুলো আছে, যা কিছু আছে দুনিয়াতে আছে, মরার পরে কিছুই নাই। আমাকে ভিতরে আছে, মুসলমানের মধ্যেই। সত্যি না? গান ও ভাইয়ার আমার, আরবের মক্কা শহরের লোকেরা আল্লাহর রসুলকে হাস্যরস করে বলতো, দেখো মোহাম্মদ কি আজীব খবর দেয়, কবর থেকে উঠে বলে কিয়ামতের হাসর প্রান্তরে হাজির হইতে হবে। কুন্না কি আছে? আইদা মিতনা ওয়া কুন্না তুরাবান, এই ব্যাটা আছে না? সূরা আল সিজদার ভিতরে ওয়াইজা মিতনা ওয়া কুন্না তুরাবান আইজা। যাই হোক, এই আয়াতের ভিতরে দিছে। মক্কার লোকেরা কয়, আমি হাফিজ না ভাই, দুঃখিত। মক্কার লোকেরা কয়, দেখো মোহাম্মদ কইতেছে যে কি মিছা কথা কয়, আমরা দুনিয়ার মাটির ভিতরে মরিয়া মাটির ভিতরে মিশিয়া যাব, হাড্ডিগুলো মাটি হয়ে যাবে, আবার বলে আমাদেরকে নতুন করে সৃষ্টি করিয়া কিয়ামতের ময়দানে হাজির করা হবে। কি মিছা কথা কয়! আল্লাহর বলে এত ক্ষমতা আছে, নতুন করে বলে আবার বানাইব, মাটির সঙ্গে মিশা যাবো। হ্যাঁ ও ভাইরা আমার, আল্লাহ তাবারক ওয়া তাআলা বলে, এই বিশ্বাসটা তোমার মাঝে নাই কারণে তুমি মনে মনে ভাবতেছো আমার বিচার হবে না। যত পাপ করি না কেন আমার কোনো আযাব হবে না। ঠিক না কথাটা? কোন
আল্লাহ কয় তুমি মনে মনে ভাবতে চাও যে তোমার বিচার হবো না, তোমার আমল না কেরা লিখে রাখি, কেরা এই কথাগুলো সব নোট করতেছে, হ্যাঁ এটা কোন থেকে বার করব, বিভিন্ন প্রশ্ন। ডেইলি মিশা কথা কই আর ডেইলি এটা করে পাপ করে কেরা লেখে, হ্যাঁ কার ঠেকা পড়ছে এত লেখা আছে না কথাগুলা? কাল্লা বাল তুকাজ্জিবুনা বিদ্দীন ওয়া ইন্না আলাইকুম লাহাফিযিন ওয়া ইন্না আলাইকুম লাহাফিযিন, তোমার উপরে পহরাদার নিগরাবান বানায়া দেওয়া হইছে। ওয়া ইন্না আলাইকুম লাহাফিযিন কিরামান কাতিবিন, এই যে দুই কান্দে আছে না? ওয়ালাকাদ খালাকনাল ইনসানা ওয়া না'লামু মা তুওয়াসওয়িসু বিহি নাফসু ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। আগের খানির তাফসীর করব না, বহুত সময় লাগে। এই আয়াতের খণ্ডখানি ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, আমি ওই ব্যক্তির শাহেরগের চাইতে নিকটবর্তী রয়েছি। বুঝছেন আল্লাহর কথা? শাহেরগ কারে কয়? এই জায়গায় হলো শাহেরগ, এর আসল অর্থ হাবলুন শব্দের অর্থ হলো রশি। হাবলুন শব্দের অর্থ হলো রশি। রশি কয় কে আল্লাহ তাআলা? রশি কইল কে? মানুষের ভিতরে রশি আছে, হ্যাঁ এই যে রশিতে কাপড় ছড়ায়, যে রশি দিয়া ঘর বান্ধে না নাই, এই রশির কথা আনলো কে? মানুষের ভিতরে রশি আছে, আছে মানুষের ভিতরেও কি আছে? রশি আছে। রশিগুলো দেখবেন এই যে টানা দিছে, দেখেন নাই? হ্যাঁ এই হাতের এই নখগুলো একটু টানেন তো, এই যে টানে না, টানে, মনে করে যে এটা বান্ধা পড়ছে, এটা বাঁধছে। আর একটা আছে এহেনকার রক্তগুলা যেতে যেতে এনে যাবো, তাই না? আবার ওন থেকে ধাক্কা দিয়া বার করো, নাই পথ নাই কে? এগুলোর আল্লাহ তাআলা রশি কইছে। কি কইছে? রশি। আর এই জায়গার ভিতরে রশি শব্দের অর্থ হলো রগ। রশি শব্দের অর্থ কি? রগ। এবার কইতেছে হাবলুল ওয়ারিদ, মুখ্য একটা রশি। আর এই রশি শাহেরগ, তার মানে শাহেরগ কয় যেই রগটাই ঘাড়ের উপর দিয়ে গেছে। খুব খেয়াল করবেন, কয়েকটা মাসলা বর্ণনা করুন ইনশাআল্লাহ। এই ঘাড়ের উপর দিয়ে গেছে, এই ঘাড়ের উপর দিয়ে যায়া একটা গেছে মাথার মস্তকের সাথে, ব্রেনের সাথে লাগছে, আর একটা যায়া মানুষের যেটা কল্ব বুঝেন তো, হ্যাঁ অন্তর, হার্ট, এইটার সঙ্গে জড়িত হয়েছে। এন থেকে ধাক্কা মারে, এই ধাক্কায় এন দিয়া যায়া পুরা ব্রেইনের ভিতরে ঢোকে। আর ব্রেইনের ভিতরে কি হয়? রক্ত সঞ্চার হয়। সঞ্চার হওয়ার পর এই ব্রেইনটা কি থাকে? তরুতাজা থাকে। এর যদি 1 সেকেন্ডের জন্য যদি বন্ধ করে দেওয়া হয়, আর যদি কোনো বা কারণে বন্ধ হয়ে যায়, মানুষের আর দুনিয়ায় থাকার ক্ষমতা নাই, সঙ্গে সঙ্গে শেষ। আর আল্লাহ তাআলা কয় এটা হলো শাহেরগ, আর এই শাহেরগের চাইতেও আমি তোমার নিকটবর্তী আছি। সুবহানাল্লাহ বলেন না? এই একটা তাফসীরে মাঝহারির ভিতরে পানিপতি রাহমাতুল্লাহ আলাইহি, সানাউল্লাহ পানিপতি রাহমাতুল্লাহ আলাইহি এর অর্থটা শাহেরগ বলে নাই, এর অর্থটা বলেছে তোমার জানের চাইতেও নিকটবর্তী রয়েছে। কারণ এই রোগের সাথে জানের সম্পর্ক আছে। সুবহানাল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলে, ও বান্দারে আমি তোর জানের চাইতেও নিকটে রয়েছি।
আর মানুষের কাছে মানুষের জানের চাইতে নিকট আপন দুনিয়ার মাঝে আর কেউ নাই। সত্য না নাই কোন? মা আপন, বাবা আপন, মায়ের কাছে সন্তান আপন, স্বামী আপন, কিন্তু ভাই জানের চাইতে বেশি না। সত্য নাই? কেন নুহের বেটা প্লাবনে যখন মারা যায়, সে দম্ভ করে বলেছিল আল্লাহর বানপানিতে আমাকে ডুবাইয়া মারতে পারবে না। আল্লাহর বানপানিতে আমাকে ডুবাইয়া মারতে পারবে না। আমি এত লম্বা সাগরের ভিতরে আমার গিরাবানি, আমারে ডুবাইয়া মারবো? এই দম্ভ ভরে সব চাইতে তার আদরের আপন একটা ছেলে নিয়া বাড়ি হইতে বাহির হইয়া যদি পর্বতে যাইয়া দাঁড়ায়, এ পর্বত ডুববও না, কেন মরবও না। এই যদি পর্বত ডুববও না, কেন মরবও না। ও ভাইয়ের আমার, আল্লাহ তাআলার বানপানিটা এমন হইল, যদি পর্বত তলাইয়া গেল। এবার যদি পর্বতে পানি উঠতে থাকলো, উড়তে উড়তে কেনানের থুতা পর্যন্ত আসিয়া গেল, তখন হইল কেনানের চিন্তা। মনে মনে কইতেছে এবার বোধহয় পানি কমে যাবে, আমি বাঁচিয়া যাব। আর যে ছেলেটা নিয়েছিল, ছেলেটা এইভাবে উপরে ধরিয়া রাখলো, সবচেয়ে আদরের ছেলে। এবার যখন নাকি তার নাকটা ডুবিয়া গেল, ডুবিয়া যাওয়ার পর কেনান এবার দেখলো আমার বাঁচার কোনো উপায় নাই। বাঁচার উপায় আছে কন? নাক ডুবছে, খাড়াইছে যদি পর্বতের উপরে, যাবে কোথায়? যাবার জায়গা নাই। বাঁচার জন্য কত সময় বাঁচবো? অল্প সময় বাঁচবো, এই ভরসায় নিজের বাচ্চাটা হাত থেকে নিয়া পায়ের নিচে দিয়া দাঁড়াইয়া একটু উপরে উঠে গেল, তার নাকটা জাগিয়া গেল। এই জাগিয়া যাওয়ার পর এবার কেনান মনে মনে ভাবতেছে যদি পানি কমিয়া যায় আমি বাঁচিয়া যাব। আদরের ছেলে কনে গেছে কোন দিকে? এবার কথা কয় না। এত আদরের ছেলে সমস্ত কিছু ছাইরা দিয়া শুধু আদরের ছেলেটা নিয়ে আসছে জান বাঁচানোর কারণে। পায়ের নিচে দিয়া দিছে না নাই কোন? মরণ জ্বালা যখন শুরু হয়, বাবার নিকটে ছোট মেয়েটা, আদরের মেয়েটা আসিয়া বলে আব্বা আব্বা। আব্বার মেয়ের দিকে তাকায় না, কথাও শুনে না, বড় বড় চোখ করিয়া এই দিকে তাকায় আর ওই দিকে তাকায়। সত্যি নাই? ও মেয়ের কথা শুনে কেন? আসল জায়গায় ধরছে। আজরাইলে কোন জায়গায় ধরছে? জানের ভিতরে ধরছে। ও ভাইয়ার আমার, আল্লাহ তাবারক ওয়া তাআলা বলে ও দুনিয়ার মানুষ, তোমার নিকটে তোমার জানের চাইতে দুনিয়ার কোন বস্তু আপন না। জানিয়া রাখো রে বান্দা, আমি তোমার জানের চাইতে আপন, আমি তোমার জানের চাইতেও নিকটে রয়েছি। কত নিকটে? কত দিকে? এবার আমি কোন পাপটাই করব আর কোন নেকিটা করব আল্লাহ তাআলা জানবে না। কত দিকে? এর কোন পাপটাই করবো আর কোন নেকিটাই করবো যা আল্লাহ তাআলা জানবো না? তবু আল্লাহ তাআলা নিজের সাক্ষীর উপরে কিয়ামতের দিন বিচার করবে না। দুই দিকে দুইজন রাখিয়া দিয়েছে কিরামান কাতিবিন, দুই ফেরেশতার উপাধি। দুটা কিন্তু নাম না মনে রেখে, কিরামান কাতিবিন দুইও ফেরেশতা, এটা উপাধি। কিরামান কাতিবিন এক ফেরেশতা, আর এক ফেরেশতা কিরামান কাতিবিন। কিরামান সম্মানীয় বুজুর্গ, কাতিবিন লেখক। এরা সম্মানীয় লেখক, তার মানে এদের লেখার মাঝে কোনো ভুল নাই। হ্যাঁ, প্রিন্সিপালের কাছে দরখাস্ত নিয়ে গেলে যদি একটা কমাও ভুল পড়ে, দরখাস্ত ঠিক নাই, ঠিক করে নিয়ে এসো। সত্যি নাই কন? আল্লাহর দরবারে পৌঁছাইয়া দিবে। এই ফেরেশতা বলবে এই যে আমল নামা আল্লাহ তাআলা নিয়ে নেন, এই ব্যক্তিটার আমল নামা ওই ব্যক্তিটার পড়বার দেব, পড়ো।
তোমার কি ভুল হয়েছে? এটার ভিতরে দুই শ্রেণীর মানুষ রয়েছে। একটা গো আল্লাহ এর সব ঠিক ঠিক লেখছে, ছোট বড় একটাও ছাড়েন নাই, সব লেখা পড়ছে। আর এক শ্রেণীতে বলবে আল্লাহ লেখাটা ভুল হয়েছে, এই পাপগুলো আমি করি নাই, এই পাপগুলো আমি করি নাই, তোমার ফেরেশতা মিছা লেখছে। বিশাল বড়, এত কথা তো বলার সময় নাই। অতি সম্মানের ভাই মুফতি সাহেব আসছেন, অল্প সময় থাকলে হয়তো কিছুগুলো কথা বলা যাইতো, কিন্তু আমার অভ্যেস নাই, খারাপ টারাপ পাইেন না। আমল কখনো নকল হবে না, আমল কখনো নকল হবে না। এক, দুই নম্বর, আমল কখনো ছুপাইতে পারবেন না। এই যে বললাম যে এক শ্রেণীর লোকে বলবো এটা আমি করি নাই, আল্লাহ তাআলা বাহির করে দেব যে তুমি করছো, তারির মুখ দিয়া বলাইব। কার মুখ দিয়া? হেডার কৌশল কোরআনের ভিতরে স্পষ্ট দিয়েছে। ভাই মহাতরম দোস্ত বুজুর্গ, আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে এই সকল কিছু ভালো করে চিন্তা করার তৌফিক দান করুন, আমিন।